এটাকে বের করে দেন না, এটা এত ডিস্টার্ব করতেছে কেন? আপনারা একটু শান্ত হন। যে ডিস্টার্বিং অ্যানিমেল এসেছিল, গেট দেম আউট, তাকে ভিতরে ঢুকিয়ে দেন। মাহফিলের সৌন্দর্য হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। ছেলেগুলো এত কষ্ট করে আয়োজন করেছে, এগুলো বলতে হয়, এটা ডেকোরাম, এটা সুন্নাহ। রাসূল কোথাও গেলে যারা আয়োজন করতেন তাদের প্রশংসা করতেন। আল্লাহ তারে উলঙ্গ করিয়েছে, ঠিক না ঠিক? ওর উলঙ্গতা সমাজ দেখে নাই, কিন্তু তোর উলঙ্গতা সবাই দেখেছে, ছোট্ট বাচ্চাও দেখেছে। আল্লাহর বিচার কত নিখুঁত। আল্লামা সাইদিকে ফাঁসি দিয়ে এক শয়তান গর্ব করত। নামাও নামাও, নামা দাও। কে রে ফাঁসি চাকরি? দেখো তো। সমাধান হবে, আপনার বসে আপনার সবাই বসে যায়, এর সবাই বসে যায়, সবাই বসে যায়। আরে আল্লাহ রে, এটারে কোন পাগল কইছে এখানে আসতে? হ্যাঁ, সাহস তো ভালোই। বসেন বসেন প্রিয় ভাইয়েরা, বসে যান, বসে যান। আমরা এইভাবে সজাগ থাকবো যাতে কোনো দুর্বৃত্তকারী আমাদের ভিতরে প্রবেশ করতে না পারে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে, শান্তির নমুনা দেখো। ওদের সেক্রেটারি বলেছিল এই দল যদি ফল করে 10 লক্ষ লাশ পড়বে, 1000ও পড়ে নেই, 100 মারা যায় নাই। আমরা উদারতা দেখিয়েছি তাদের, ঠিক না ঠিক? এখন তিনারা ষড়যন্ত্র করছেন কোন পথে আসবেন। রক্ত ঝরে যার, জমিন হয়ে যায় তার। এই জমিনে রক্ত ঝরেছে কোরআনে হাফেজদের, ঠিক না ঠিক? ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের বুকে গুলি চালিয়েছে এরাই গুলি চালিয়েছে হেফাজতের আলেমদের বুকে, এরাই গুলি চালিয়েছে অসংখ্য আমাদের সেনা সদস্যদের বুকে, ঠিক না ঠিক? আমাদের বহু সেনাপতিকে এরা দুনিয়া থেকে বিদায় করেছে। ওয়াকারের জন্য দোয়া করি। ওয়াকারের বাড়ি কোথায়? কোথায়? আল্লাহ ওয়াকারের হায়াত তুমি বাড়িয়ে দাও, সব সৈন্যদেরকে তুমি কবুল করো। পুলিশ যেগুলো ঘুষ খাইছে, এগুলো কই কই? হারাম খাবি পলাবি, ঠিক না ঠিক? হালাল আছে যেখানে শান্তি আছে, হারাম আছে যেখানে শান্তি নাই সেখানে। কালকে এক ওসি আসছে আমার স্টেজে, আমি বলছি তুমি কবে জয়েন করছো? কয় যে হুজুর 24-এ। তুমি ঘুষখোর না নিশ্চয়ই, তুমি নিশ্চয় মানুষকে অত্যাচার করো না, এই জন্য এখন ওসি আছো। কয় সাদ দোয়া করেন। দোয়া তো করি। তোমরা ওসিরাই বহু কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খেয়েছো, বহু আলেমকে তোমরা কষ্ট দিয়েছো, ঠিক না ঠিক? টুপি দাড়ি দেখলেই তোমাদের শরীর গরম হয়ে যেত। এই হুজুর, এই হুজুর দেখলে এই হুজুর। আরে হুজুর না হলে তো তোর মায়ের বিয়ে হতো না। হুজুর আছে দেখে তুই সুন্দর সন্তান হয়েছিস, তা না হলে তো যারও সন্তান হতি, ঠিক না ঠিক? আলেমরাই সব বিয়ে পড়ায় কারা? আলেমরাই দুনিয়াতে জিকির চালু রেখেছে, আলেমরাই মাদ্রাসা করে, ঠিক না ঠিক? আলেমরাই মসজিদ করে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ গুলো আবাদ করবে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা। এই স্লোগানটা লিখেছিল কাতার ওয়ার্ল্ড কাপে, তাদের এয়ারপোর্টে স্লোগানটা লেখা ছিল। এই স্লোগানটা দেখে দেখে অসংখ্য
বিধর্মীরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। প্রথম ইংল্যান্ডের একটা সেলিব্রিটি ফ্যামিলি, তারা এসে এয়ারপোর্টে দেখলো who has believed on Almighty and resurrection day he has to respect his guest. তারা দেখলো যে হাদিসে লেখা আছে যে আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনেছে সে তার মেহমানকে সম্মান করবে, সে তার প্রতিবেশীকে সম্মান করবে, সে হয় ভালো বলবে না হয় চুপ থাকবে। ওরা বলছে এই লেখাটা কে লিখেছে, কার লেখা? পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। লোকেরা বলছে উই ওয়ান্ট টু মিট হিম, আমরা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে চাই। লোকেরা বলল হি ওয়াজ আওয়ার বিলাভড প্রফেট, হি ডাইড লং অ্যাগো, অনেক দিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এবার লোকেরা বলছে আমরা তার দলে ঢুকবো। এবার লোকেরা পড়িয়ে দিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমাদের একটা কাজ হবে মসজিদ ভরা, ঠিক না ঠিক? আমরা হেফাজত, আমরা চরমোনাই, আমরা কওমি, আমরা আলিয়া, আমরা হেফাজত, আমরা সব এক দল। কয় দল? জামাত আহলে হাদিস কয় দল? মসজিদে যাব যারা তারা সব এক দল, মসজিদে যারা যাবে না তারাই আমাদের বিরুদ্ধে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমাদের মধ্যে যেন কেউ ফাটল ধরাতে না পারে। আমরা এক দলে থাকবো। কয় দল? এতদিন এদের দুশ্মন ছিল টুপি দাঁড়ি আবার পাঞ্জাবি, ঠিক না ঠিক? টুপি দাঁড়ি পেলে এরা পিটাইতো, এরা আযান বন্ধ করে দিত। আজকে আমরা কোরআনের জন্যই আমরা আমাদের দেশটাকে শান্তি মতো পেয়েছি, ঠিক না ঠিক? এই জন্য কোরআন নিয়ে থাকবো। আল্লাহ বলছেন যদি তোমরা ঈমান আনো, আখিরাতের উপর নামাজ কায়েম করো, যাকাত দাও, তাহলে আমি ছাড়া কারো ভয় মনে রাখতে পারবা। আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় করি একজনকে, তিনি কে? কিছু হলেই বলতো রাজাকার। আল্লাহ কয় 18 কোটি জনগণকে রাজাকার বানায় ছেড়ে দিব খালা। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার, হয়ে গেছে কি সরকার। ঢাকা ভার্সিটির টিচার কোরআন পড়া যাবে না। ছাত্ররা বলল তুই মুসলমান না অন্য কিছু? কয় আমার বাপ আমার নাম মুসলমান রাখছে, তোর রুমের ভিতরে কোরআন পড়া হবে। হইছেও রুমের ভিতরে কোরআন। কোরআন নিয়ে আমরা মরতে চাই, আমরা বাঁচতে চাই, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা যাব। আমার নবী বলেছেন যারা মসজিদের দিকে যায় প্রথম কদমেই তাদের গুনাহ মাফ, দ্বিতীয় কদমে তাদের দিকে জান্নাত সামনের দিকে আগায়। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, বুখারীর বর্ণনা, আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন তাদের জন্য আমি জান্নাত সাজায়া দেই। 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, ফাস্তাশহাদু বিল ঈমান, তারা মুমিন। তারা কি মুমিন? আমরা মুমিন হতে চাই তো? চান তো? দেখি কে কে চান না। আপনারা কত ভালো মানুষ, যদি ভুল হয়ে যায় যেন আগেই। হ্যাঁ, ফজরে যারা আসে না এরা মুনাফিক, এশায় যারা আসে না এরা কি? রাসূল বলেছেন ভারী নামাজ মুনাফিকের জন্য এশা এবং ফজর। ফজরে আমরা বেশি করে আসব। আরব ওয়ার্ল্ডগুলোতে ফজরে মুসল্লির সংখ্যা বেশি না কম? বেশি, বেশি। মক্কাতে পুরা আরব ওয়ার্ল্ডে ফজরে মুসল্লির সংখ্যা সবচেয়ে। এই উঠলা কেন? হায় হায় রে, কলকবজা ঢিলা হয়ে গেছে। আমার হুজুর বসে আছে, হে 1 নম্বর দেখাইতেছে। আল্লাহ ভালো করে দেখ, পান খাইবা জর্দা খাইবা না, তাইলে কলকবজা ঠিক থাকবে। কি খাবেন? পান খান, পাতাটা। চুনও খাবেন না, সুপারিও না। সুপারির ভিতরে বারুদ থাকে, অ্যালকোহল, সর্ট অফ মাদকতা, খাবেন না এগুলো। পান খান, পান পাতাটা ভালো, লিভার ভালো রাখে। নিজের খায় আর কত পরামর্শ দেবে? খাইতেই থাকে পান, এত সাবান সাবায়, এবাদত করে কখন? কুমিল্লা এক বাসায় থাকলাম, পাশের লোক
আমি বললাম কি ব্যাপার, ছাগল ঢুকছে নাকি? কয় হুজুর পান খাইতে আসছে। আরে তুই পান খাইলে তুই তাহাজ্জুদ পড়বি কখন? বেটা 3 বেলা ভাত 3 বেলা 3 খিলি খান, ভালো, মুখটা পরিষ্কার রাখে। পান কিন্তু মুখের রোগ ভালো করে দেয়, এই যে মাড়িগুলো সুন্দর করে, মাড়ির পচন বন্ধ করে পান। মেসওয়াক আর ব্রাশগুলো মাড়িকে নষ্ট করে দেয়। রাতে মেসওয়াক করে শুবেন, ব্রাশ করে শুবেন না। ব্রাশের পরে কি করবেন? মেসওয়াক। শ্রেষ্ঠ মেসওয়াক হলো বাংলাদেশের জন্য নিম পাতা। কোনটা? নিম ডাল। আর শ্রেষ্ঠ মেসওয়াক হলো আম পাতা। আম পাতা দিয়ে মেসওয়াক করবেন, দাঁতের সব রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব নেয়ামত দিয়েছেন। আমার নবী যা করেছেন আমরাও তা করব। নবীর উপর মেসওয়াক করা ফরজ ছিল, আমরা সুন্নত করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মিনিমাম 8 থেকে 10 বার মেসওয়াক করতেন। বিশেষ করে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আসতেন, কতবার মেসওয়াক করতেন তিনি ভুলেই যেতেন, এত বেশি মেসওয়াক করতেন। রাহমাতাল লিল, নামাজের আগেও করতেন, পরেও করতেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মসজিদে যাবা। কোথায়? মসজিদে। মসজিদ হলো কার ঘর? মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আসলে দুইটি আল্লাহর ঘর, দুইটাতে ওহী পড়ানো হয়। হাদিসকে আমরা বুঝি না, এই জন্য অনেক মূর্খ বেরিয়েছে। ওরা বলে ওরা আহলে কোরআন, ওরা আহলে কাফের। হাদিস বাদ দিবা, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। কোরআনের ব্যাখ্যা কি? জোরে বলেন। হাদিস হলো ওহী গায়রে মাতলু, ওটা আল্লাহ তেলাওয়াত করেন নাই। রাসূলকে ইখতিয়ার দিয়েছেন তুমি ভাষা লাগাও, কিন্তু ভাবটা হলো কার ভাব? কার? আল্লাহর ভাব। রাসূলের মন থেকে একটা কথাও তিনি বলেন নাই। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, আপনি নিজের মন গড়া কোনো কথা যদি কোরআনের ভিতরে ঢুকাতেন, আমি আপনার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এই কাজ করার জন্য আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু রাসূলের ব্যাপারে এত সুন্দর কথা আল্লাহ বলেছেন, সারা কোরআনে ইয়া মুহাম্মদ একবার বলেন নাই। ইয়া মূসা বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে ইয়া বলে ডেকেছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে ইয়া বলে একবারও ডাকেন নাই। বরং যখন ডাকতে চেয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, এজন্য ইয়া নবীও আদবের খেলাফ। ইয়া নবী নাকারা লিতানকির, নাকারা সম্মানের জন্য আসে না। ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দাওয়াতের কাজে গেলে মানুষের ভিড় হওয়াটাই স্বাভাবিক। আপনাকে মানুষ থেকে হেফাজত করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি প্রত্যেকটি মানুষের জন্য নামাজের ব্যবস্থা করেন, নামাজ কায়েম করেন। প্রথম ঘরে করেন, তারপরে বাহিরে করবেন। রাসূলের প্রথম জামাতের ব্যক্তি হলেন 3 জন। এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী, মধ্যখানে রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলে দিলেন, অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি। কোন মাস? কোন মাস? কেন এত বরকত? কেন এত মজা? কেন রোগ কম? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়। ডাক্তাররা বলবে, আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। রমজানে তারা রোগী পায় না। এত ডাইল খায়, এত তেল খায়, কিন্তু সেজদার কারণে সব রোগ ব্যাধি দূর করে দেন কে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। প্রতিদিন আমরা শুনি, কিন্তু আমরা নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঘুম হলো সব রোগের জন্য ঔষধ, কিন্তু ঘুমের চেয়ে বড় ঔষধ কি? আরো জোরে বলেন। নামাজ। যখনই আপনি নামাজ পড়বেন, আপনার শরীরটাকে ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশানি অনুভব করতেন, তিনি বেলালকে বলতেন, আযদিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত।
হে বেলাল তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আমাদের জাতীয় কবির জন্য দোয়া করি, করেন তো? মসজিদের পাশে আমার কোনো আওয়াজ নাই, বলেন। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদে গেলেই পরানটা ঠান্ডা হয়, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে বরকত আছে, মসজিদ আছে যেখানে হেদায়েত আছে। সূরা আল ইমরান 96 আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে বানালেন কে? আল্লাহ বানালেন। ওই ঘরটা প্রথম, ওটা হেদায়েতের মার্কাজ, হুদাল লিল আলামিন। ঠিক সেই ঘরের সাথে মিল রেখে মসজিদে গেলেই হেদায়েত দান করবেন কে? হেদায়েতের জন্য কোথায় যাওয়া দরকার? মসজিদে যাওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আযান শুনে যারা মসজিদে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেই। কোন নবী বলতেন? যেই নবীর মসজিদে এক সাহাবী পেশাব করেছেন, তাকেও তিনি মসজিদ থেকে তাড়ান নাই। সুবহানাল্লাহ। রাসূল বয়ান রাখছিলেন রাহমাতাল লিল আলামিন। বয়ান শুনতে শুনতে এক লোক পেশাব করতে করতে পেশাব ছেড়ে দিয়েছে। এখন বাকি মুসল্লিরা কয়, কিরে পানি কই থেকে? সবাই হাত গোছাচ্ছে। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআসসিরিন। খবরদার, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সবার হাত নেমে গেল। লোকটা রাসূলের খুতবা শেষের পরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। বাকি যারা আমাকে মারতে ধরেছে এদেরকে রহম করেন না। সেই নবী বলছেন, যারা আযান শুনে মসজিদে আসে না, আমার মন চায় তাদের বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেই। শুধু পারি না শিশু আর মহিলাদের জন্য, ঠিক না বা ঠিক? আমরা আযান শুনলে কোথায় যাব? রাজি আছেন তো? আল্লাহ ফরমান জারি করলেন সূরা জুমআহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ, ও মুমিনেরা, মুমিনদেরকে ভালোবাসেন কে? আমরা সবাই কি মুমিন হতে রাজি আছেন তো? আরো চিৎকার করে বলেন। যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহর জন্য যদি প্রাণ দিতে হয় রাজি আছেন তো? হাত তুলে দেখায় দাও। এ তাকবীর স্লোগানও তো দিতে দেয় নাই। কইতো এটা নাকি কোনো দলের স্লোগান। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের নাম কি বলেন তো? হুম্মাম কাদের। অত্যন্ত যোগ্য একটা ছেলে। সে চট্টগ্রামে স্লোগান দিল, কয় যে এক পুলিশ পান্ডা বলছে এটা নাকি জামাত ইসলামী স্লোগান। তার এক মহিলা কয়, যদি এটা জামাতের স্লোগান হয় আমরা সব জামাতি, আমরা সব আল্লাহর গোলাম, ঠিক না ঠিক?
দল করব কার? আল্লাহর দলের শুরুতে আল্লাহু আকবার, ঠিক না বা ঠিক? শিশু জন্ম নিলে আমরা কানের কাছে কি বলি? আল্লাহু আকবার। নামাজের শুরুতে কি বলি? জানাজার শুরুতে কি বলি? আমাদের জন্ম মৃত্যু সবখানে আল্লাহু আকবার, আর ওদের সবখানে হলো জয়। জয় হলো হিন্দু ধর্মের ধর্মীয় স্লোগান। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। এটা আমাদের স্লোগান না, আমাদের স্লোগান আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, তোমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়বা, তাকবীরে তাহরিমা বেঁধেই তোমরা পড়বা সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, তারপরে লা ইলাহা 10 বার। এই 10 বার 10 বার পড়ে যা চাইবা আল্লাহ সব কবুল করে নেবে। সবচেয়ে শ্রেষ্ঠ কে? আরো জোরে বলেন। জিকির বানাবেন না ভণ্ডদের মতো, জিকির বানা, জিকির কি খুশি হয়। আবার এটার নাম দিচ্ছে ডিজে। তুই মইরা ল, ফেরেশতারাও তোর ডিজে বানাইবে। ডিজে জিকির ফাজলামি না। জিকিরে শরীর নড়বে না, নড়বে কি? নড়বে কি? কার কথা? সূরা আনফাল 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন। কে বলছেন? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপবে। যখন তেলাওয়াত হবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর তারা তাওয়াক্কুল করবে কার উপর? একজনই ছিল আমাদের ভরসা, ঠিক না বা ঠিক? আমাদের বহু মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে, বহু মাদ্রাসার অনুদান বন্ধ হয়ে গেছে, ঠিক না বা ঠিক? বহু আলেমকে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। আমরা কার উপর তাওয়াক্কুল করেছি? মামুনের মতো শক্তিশালী আলেমকে পিটিয়ে লোজা করে দেয়া হয়েছে, দাঁড়াতে পর্যন্ত পারে নাই দীর্ঘদিন, ঠিক না বে ঠিক? সব হিসাব একজনের কাছে আছে, তিনি কে? তিনি কে? কোরআনের সাথে থাকবেন তো? ইসলামের সাথে থাকবেন তো? না থাকলে দুনিয়াও শেষ, আখিরাতও। মসজিদে যাবেন তো? কখন? কখন? মসজিদে বাছাই করবেন না। সল্লু খালফা কুল্লি বিরদিন ফাজির, ইমাম অপরাধী হোক, পাপিষ্ট হোক, নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করবেন। বুখারীর বর্ণনা, মদিনার কবজা নিল মুনাফিকরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করার জন্য। মিশর থেকে এসেছে মুনাফিকদের একটা দল, আর মসজিদ নববীর আশেপাশে বেশ কিছু মুনাফিক সেখানে ঢুকেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে পর্যন্ত তারা বাগায় নিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, এরা মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে, আমরা এদের পিছনে নামাজ পড়বো নাকি? তিনি বললেন, মসজিদে নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে তাদেরকে অনুসরণ করো না। মসজিদের শৃঙ্খলা বজায় রাখতে হবে। নামাজ পড়বো ইমামের পিছনে, ঠিক না বা ঠিক? ইমাম যেইভাবে পড়ে আমরাও সেইভাবে। ইমাম যদি আস্তে আমিন বলে, আমিও কি আস্তে? ইমাম আস্তে আমিন বলে, আপনি পিছন থেকে আমিন। কত বড় মূর্খ দেখে। হ্যাঁ, সৌদি আরবে ইমামও জোরে আমিন বলে, আমরাও জোরে আমিন বলবো, সমস্যা নাই। কিন্তু এখানে ইমামের আগে যদি আপনি বলে ফেলেন, কিয়ামতের ময়দানে আপনার মাথা হয়ে যাবে শুকরের মাথা। নামাজ তো কবুল হবেই না, সব বরবাদ, ঠিক না বা ঠিক? এজন্য ইমাম যা করে আমরাও তা করব। রাসূল বলছেন, 3টা কাজ মসজিদে করবা না। কয়টা? প্রথম, কারোর জন্য জায়গা রাখবা না। এটা ডিসি সাহেব, এটা এসপি সাহেব, এটা এমপি, এটা মেম্বার, এটা চেয়ারম্যান, জায়গা উঠায় ফেলে দাও, করার জন্য জায়গা রাখা জায়েজ। 2 নাম্বার, কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা করবা না। কুকুর বসার সময় পা লাগিয়ে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হাত উঁচিয়ে সেজদা করবা, যাতে ছোট্ট একটা ছাগল ছানা এখান দিয়ে আসা যাওয়া করতে। সবটাই বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের ফাদার।
বিজ্ঞানের জনক, লর্ড অফ সায়েন্স। রাসূল থেকেই বিজ্ঞান পেয়েছে পৃথিবী। আজকের বিজ্ঞান বলছে আপনার ছেলে 5 ঘন্টা 6 ঘন্টা ইন্টারনেটে কাজ করে। এরকম ছেলে আছে না নাই? এখন তো মাশাআল্লাহ গত সেশনে তো সব হলো ফেসবুক। সব কি ফেসবুক। ছোট্ট ছোট্ট পোলা পান্ডে বা বাপে মোবাইল দিয়ে দিছে, কতক্ষণ পড়াশোনা করে বাকিটা কোন দিকে যায় হেরাও খবর রাখে না। এই যে মোবাইলে আপনি থাকলেন, আপনার সুকুমার বৃত্তিগুলো, যেগুলো ব্রেন ক্রিয়েটিভ সেলগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু যখন আপনি সেজদায় যাবেন সবগুলো ক্রিয়েটিভ সেল আবার ভালো হয়ে যায়। সেজদা যারা যায় তাদের সব রোগ ভালো করে দেন কে? সেজদা যারা বেশিক্ষণ থাকে তাদের প্রেসার যদি 200 ওঠে তাদের কোনো অসুবিধা হয় না। সব রোগের ঔষধ কোথায়? সেজদায়। আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। বান্দা যখন সেজদায় থাকে বান্দার সবচেয়ে নিকটে আসেন কে? সেজদাকে সবচেয়ে ভালোবাসেন কে? সবচেয়ে কষ্ট পায় কে? আরো জোরে বলেন। শয়তান। শয়তান হয়েছে কি কারণে? সেজদা না দেওয়ার কারণে। আমরা সেজদা দেব, রাজি আছি তো? উসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও। যতজন আল্লাহর ওলির নাম আমরা জানি সবাই সেজদা দিয়েছেন, ঠিক না বেটি? আর এখন এখানে পীর হয়, নামাজ রোজা লাগে না, কয় আমার এখানে সব টাকা থুয়ে যাবি, তোর পকেট আল্লাহ ভরে দিবে। গাঁজাখোর, এলাকা ছাড়া করে দাও, বহু মানুষের ঈমান নষ্ট করে। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, হাদিস নাই, এরকম ছাড়া কোরআন হাদিস যারা কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। কিসের মতো? মাকড়সা বলেন তো আপনারা, কথা কন নাকি? মাকড়সারে কি বলেন? মাকড়সার উপমা কেন আনলেন? মাকড়সার উপমা আনলেন এই জন্য, মাকড়সার যখন মা মাকড়সাকে জন্ম দেয়, ওই মাকড়সা প্রথম মাকে খায় ফেলে। ঠিক এই পীরগুলো, এই ভণ্ড পীরগুলো প্রথম মুরিদের ঈমান খায়, দুনিয়াও খায়, আখিরাতও। বাস। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর কার ঘর? মাকড়সার ঘর। কিন্তু মাকড়সা প্রথম বানায় নিচে নাচে, নিচে কয় আমি ভাঙতে পারলাম না, আর কেউ ভাঙতে, নিচে নাচে, এটা তার সন্তুষ্টি। যেমন কাউয়া যখন পেশা মুতে পায়খানা করে, কি করে? কি করে? চোখ বন্ধ করে, বন্ধ কইরা আস্তে ছাড়ে। অবশ্য ওই সেক্রেটারিকে কি বলা হতো? কি বলা হতো? ও নিজেও করতো কাউয়া। এটা যে কেমনে হইল আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, বাপ মা এত সুন্দর নাম রাখছে, ওর কিন্তু ইতিহাস খুব নোংরা। তার বাপেও তাকে তেজ্য করে গেছে। বাপ ছিল মুসলিম লীগার, একটা মাদ্রাসা করছে বাপ কোম্পানিগঞ্জে। ভাইয়ে ভাইয়ে কি খিলাখিলি তাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মসজিদে যাবেন তো? যাবেন তো? কয় ওয়াক্ত? কখন থেকে কখন? ফজর থেকে এশা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। সবচেয়ে লম্বা তেলাওয়াত ফজরে করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও লম্বা তেলাওয়াত শুনবো। তেলাওয়াত আছে যেখানে রোগ নাই সেখানে কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন কোরআন যখন পড়বা সব রোগ ভালো করে দিবেন কে? করোনা যখন সারা দেশ ছেয়ে গেছে, বিগত সরকার কোন মাদ্রাসা খুলে দিয়েছিল? কোন প্রতিষ্ঠান?
হেফজোখানা কি কি খুলে দিয়েছে? হেফজোখানা। দুইটা উদ্দেশ্য ছিল তার, আমি তখনও বলেছি। একটা ছিল যদি মরে হুজুরটা মরুক, কি মরুক? হুজুররা মরুক। আরেকটা উদ্দেশ্য ছিল, ওটা টেস্ট করেছে কোরআনের বরকত কতটুকু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হেফজোখানায় গিয়ে বসে থাকবেন, গুনাহ ঝরায়া দিবেন কে? এই যে ফুলের মতো নিষ্পাপ শিশুগুলো কোরআন তেলাওয়াত করে রাত ৩টার সময়, এর চেয়ে বরকতের আর কিছু হতে পারে? কোথায় গিয়ে বসে থাকেন আপনারা? ওই যে কোরআনের গুনগুন শব্দ, এই শব্দ যেখানে যত বেশি, ফলন সেখানে তত বেশি, বরকত তত বেশি। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন পড়া শুরু করেছে। আমাকে ওদের এক নেতা বলে, হুজুর আপনাকে যদি এখন ৩০,০০০ কোটি টাকা দেওয়া হয় কি করবেন? আমি বললাম, ছাগল তুই আমার এটা জিজ্ঞাস, ৩০,০০০ কোটি টাকা দিলে আরো ৫,০০০ কোটি টাকা আমার ধার করতে হবে আধা ঘন্টার ভিতরে। কি করবে? ৩৫,০০০ হেফজোখানা আছে, যারা ৩ বেলা ঠিক মতো খেতেও পায় না। সবচেয়ে নির্যাতিত হেফজোখানাগুলো। ইমামরা যেমন নির্যাতিত, হাফেজরাও নির্যাতিত। খবর নেন, অধিকাংশ হেফজোখানার ওস্তাদ পয়সা নেয় না। ৩৫,০০০ হেফজোখানায় বন্টন করে দিয়ে আসবো আধা ঘন্টার ভিতরে। স্কুলগুলো বানিয়েছো, আহা, স্কুলের না আছে আন্ডা বানায়, ডিম বানায়। আর আমার ছেলেরা কোরআনের জন্য সারা দুনিয়ার সম্মান নিয়ে আসে, ঠিক না ঠিক? স্কুলের পড়া পড়তে পড়তে ক্লাস কেজি 2-তে উঠতেই পোলা বুড়া, 5 বছর বয়স, তাকে নিয়ে ঢুকায় পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি, জানেও না কিছু, কেজি 2। এটা বুলার বাপ। আর ওই ছোট্ট তাকরিম কয় বছরে হাফেজ? 10 বছরে হাফেজ, 12 বছরে বিশ্ববিখ্যাত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। 7 বছর বয়সের হাফেজ বাংলাদেশে আছে না নাই? কি পড়াও? ইমাম বুখারী রাহমাহুল্লাহ 7 বছরে হাফেজ, 9 বছরে বিশ্ববিখ্যাত মুফতি, 13 বছরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। বুখারী লেখা শুরু করেছেন 17 বছর বয়স থেকে। 13 লক্ষ হাদিস থেকে বাছাই করলেন বুখারীর হাদিস। ওস্তাদের কাছে প্রথম পড়েছেন 1.5 বছর। ওস্তাদ বলছে, বাবারা কালকে যে যা মুখস্থ করেছো সব লিখে আনবা। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, তিনি লিখলেন না, কাগজও নাই, কলমও নাই। ওস্তাদ জিজ্ঞেস করলেন, মা বিকে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার কাগজ কলম কোথায়? কয় হুজুর কয়টা লিখবো? কয়টা লিখবো মানে যা পড়েছো, যা মনে আছে তা লিখবা। তিনি বললেন, মা নাসিতু কাত, একটা হাদিসও আমি ভুলে যাই নাই। আরো আসতে সুবহানাল্লাহ। ওস্তাদ বুঝলেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলছে, তুমি কালকে গোসল করে আসবা, আমিও আসবো, তুমি পড়বা, আমি শুনবো। শুরু করলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী পড়া, ওস্তাদ শুনতে লাগলেন। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, শোনা শেষ হয় না। ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন, আল্লাহর হাবিবের হাদিস সংরক্ষণের জন্য তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ উপহার করে এই যুগে পাঠিয়েছে। আমাদের ছেলেগুলোকে আল্লাহ ইমাম বুখারীর মতো কবুল করুন। মাদ্রাসায় বাচ্চারা দিবেন, বাচ্চাদেরকে দিবেন, ছোট্ট ছোট্ট বাচ্চা। আমাদের বাচ্চাদের মতো ব্রেনই বাংলাদেশে পৃথিবীতে কোনো বাচ্চা নাই। গত 20 বছর সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হয় কারা? আরো যারা বলেন। এখন সৌদি আরবের পোলাপান থরথর করে কাঁপে যখন শুনে রাজুলুন জামিন বাংলাদেশ খালাস। যখনই শুনে বাংলাদেশ, ওরা কয় আর ফার্স্ট হওয়া লাগবে না, যতই আরবিতে কথা কয় বাঙালিরা লয়ে যাবে। কি বরকত! এগুলো এই সব আলেমদের ফসল, ঠিক না ঠিক? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা মসজিদে যাব। কোথায় যাব? মসজিদে যাব। মসজিদের পাশেই ঘর করব। মসজিদ আছে যেখানে বরকত আছে সেখানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে প্রথম কি বানালেন? আরো জোরে বলেন।
মসজিদ বানালেন, নিজের পয়সা দিয়ে জায়গা কিনলেন। সোহেল এবং সোহাইল দুই ভাইয়ের জায়গা তিনি কিনে নিলেন, ভিক্ষার পয়সা দিয়ে মসজিদ করেন নাই। তবে হ্যাঁ, পাড়ার লোকদের দায়িত্ব হলো পাড়ার মসজিদ বানানো, ঠিক না বেঠিক? কথা কন না কেন? ছেলেটা দোয়া চেয়েছে তার বাপের জন্য, বাপ তাকে বলেছে ক্লাব ছেড়ে দাও। সব টাকা, সব টাকা বাপের। তোমার আব্বাকে বলবা এই লক্ষ জনতার সওয়াব তার আমলনামায় পৌঁছে গেছে। যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব তার আমলনামায় চলে যাবে, ঠিক কি না? কি বরকতের কাজ তিনি করে গেলেন। আদাল্লু আলা শাররি কাফাইলি ওয়াদাল্লু আলাল খাইরি কাফাইলি। আপনি যদি ভালো রাস্তা দেখিয়ে দেন, ভালো কাজকারীর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আর যদি আপনি খারাপ কাজের রাস্তা দেখিয়ে দেন, খারাপ কাজের গুনাহ আপনার আমলনামায় দিবেন কে? আলেমদেরকে ধরিয়ে দিত, এই যে এই যে এই যে হুজুর, এই হুজুর, এই হুজুর, এই হুজুর, এই হুজুর অগল হলো ওই এই হুজুর। এরকম কিছু চামচা ছিল কিনা? কোথায় এখন? এখন কোথায়? পালানোর দেখছ কি? সামনে আরো দিন আসতেছে তোদের। আমরা আলেমরা একত্রিত হব, আমাদের মধ্যে কোনো ফটল থাকবে না, তোরা আসতে পারবি না আমাদের সমাজে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। হ্যাঁ, আসতে হলে নামাজের ভেসে আসতে হবে, ঠিক না বেটি? আসতে হলে রোজাদারের ভেসে আসতে হবে। কোন আলেমকে যে কষ্ট দিবে সে আমাদের দুশমন, সে আমাদের কি? আলেমের বিরুদ্ধে যে কথা বলবে সে আমাদের কি? দুশমন। আলেমের পরামর্শ আলেম আলেমকে দিবে, আমি মামুনকে পরামর্শ দেব, মামুন আমাকে দিবে, ঠিক কিনা? আমি রফিককে পরামর্শ দিবে, রফিক আমাকে দিবে, আমি জামিলকে পরামর্শ দিব, ও আমাকে দিবে। কিন্তু সাধারণ কুল হুয়াল্লাহ পড়তে পারে না এরকম বেয়াদব আলেমদের উপর ছড়ি ঘুরাতো, ঠিক কিনা? মসজিদের মুতাওয়াল্লি, এই হুজুর আপনি অমুকের বিরুদ্ধে কথা কইছেন, আপনি আর কালকে থেকে মসজিদে আসবেন না, এরকম হয়েছে না? কথা কন না কেন? আমার সামনে ঢাকার এক বড় মসজিদ, আমি একটা মসজিদে 11 বছর জুমা পড়িয়েছি একটা না। ওই মসজিদের খতিব, এক বিয়েতে গেছি, মুতাওয়াল্লি ফোন করে বলছে, এই হুজুর আপনি হুজুর কইতে আছেন? কয় হ। আপনি হালা কাল আগামী জুমার থেকে আপনার হালা চাকরি নাই ক্যা? তো আমি তো আবার ঢাকায় বড় হয়েছি, আমি বললাম কে রে? কয় মসজিদের সেক্রেটারি। এদিকে দে, ওই কি হয়েছে আপনি কেউ গা? আমি বললাম আমি তোর বাপ, তুই কেউ গা? চাকরি খায় হালাইছ কেলা? কয় আমগো নেত্রীর বিরুদ্ধে কথা কইছে। নেত্রী ওনাদের ফেত্রী, কত নামাজ পড়েছে, একটা যায় নামাজ পাওয়া গেল না গণভবনে। পাওয়া গেছে? এই কথা কও না কাপালা। একটা কোরআন শরীফ পাওয়া গেছে। আর জিয়াউর রহমানের ব্রিফ কেসে কি পাওয়া গেছে? যায় নামাজ, তসবি, আর কি? আর কি? কোরআন। কি পাওয়া গেছে? আর রুমে আস পাওয়া যায় না। আল্লাহ তোমার হেদায়েত করুক। রুমে পাইছে খাওয়া, এত দুইজন লোক কত রান্না করছে দেখেন। পোলাপান আমার আয়সা কয় হুজুর খানা এত মজা। আমি কইলাম এটা তবু পয়সার খানা, তো ঘি তো ইচ্ছা মতো দিছে। আল্লাহর কত সুন্দর আল্লাহর মনসা, ঠিক না বা ঠিক? কত সুন্দর পরিকল্পনা। 4 বাহিনীর প্রধানকে ডেকে নিয়ে এসেছেন সামনে। ওয়াকার পুলিশের আইজি, নৌবাহিনীর হেড, বিমান বাহিনীর। ওয়াকারকে বলছে, ওয়াকার তোরা আমি কি দেই নেই, তুই আর্মিদেরকে কেন গুলি করতে বললি না? 40 জন রয়ের সদস্য থাকতেন ওনার গণভবনে, তারা বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায়, পুলিশের আইজির মাথায়। সেনা, এটা দেখেছেন আপনারা, ফেসবুকে সে সাক্ষাৎকার দিয়েছে ওয়াকার। ওয়াকারের ব্যাপারে গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল সার্টিফিকেট দিচ্ছে। ওয়াকারের মতো এত নামাজি ছেলে আমার জীবনে আমি দেখিনি। এবং ওনার ডাইরেক্ট ছাত্র ছিল ওয়াকার। ওয়াকার বলছে, ম্যাডাম আমাকে মেরে ফেলতে পারবেন কিন্তু আপনিও বাঁচবেন না। প্রত্যেক সেনা প্রধানের সাথে সৈন্য আছে না নাই? যেমন প্রত্যেক হুজুরের সাথে ছাত্র আছে না নাই? আপনি হুজুরের ধরলে ছাত্রকে চুমু দিবে আপনাদের?
এই সৈন্যরা বাহিনী নেয় রাসূলের সুন্নাহ থেকে। রাসূল কোথাও গেলে 4 জন যেতেন। কয়জন? 4 জন, অথবা 40, অথবা 400, অথবা 4000। এটা পাঠাতেন রাহমাতাল লিল। আমি চিন্তা করতাম 4 কেন? রাসূলের নাম কোরআনে আসছে কয়বার? 4 বার। মুহাম্মদ একবার এসছে, আহমদ। আর আল্লাহ হওয়ার জন্য গুণ দরকার কয়টা? 4টা। সূরা ইখলাসে কয় আয়াত? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 10 বার পড়বেন, জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন প্রত্যেকের প্রত্যেক জিনিসের সাথে সম্পর্ক থাকে। আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। সূরা ইখলাস যে পড়বে তাকে জান্নাত দান করে দিবেন কে? রাসূল হাঁটছেন, একজন সাহাবী সূরা ইখলাস পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা শেষ। এবার ওয়াকার বলল, আপনি আধা ঘন্টার ভিতরে ছাড়েন। আইজিকে বলল, এই আইজি, কত কিছুকে ঢিঙায় এতটা নিয়ে আসছি, করলি কি? কয়, ম্যাডাম করব কি? একজনরে গুলি করি, 100 জন বুকের কাপড় খুলে দেয়। সূরা আনফালে আল্লাহ বলছেন, ইন্নাকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপর বিজয় দান করবেন কে? এই বিজয় আমাদের নয়, এই বিজয় আল্লাহ দান করেছেন, ঠিক কি না? সবার মুখে কার নাম ছিল? আল্লাহর নাম। কেউ ঘরে ছিল না, কোনো হিন্দুও ছিল না ঘরে। ঢাকা শহরে হিন্দুও ঘরের থেকে বেরিয়ে আসছে। আওয়ামী লীগের যারা সুবিধা বঞ্চিত তারাও বেরিয়ে আসছে, ঠিক কিনা? যারা নামাজি রোজাদার এরকম কিছু লোক আছে না, নাই, তারাও বেরিয়ে আসছে। কারণ আওয়ামী লীগের লোকেরা তো মারছে। আওয়ামী লীগের এক ছেলে 7 বছরের এক ছেলেকে গুলি করে মারছে হেলিকপ্টার দিয়ে। আর ও কয় হেলিকপ্টার দিয়ে বলে পানি ছিটাইছে। কত বড় মিথ্যু! আরে পানি ছিটাইলে পানি খায় বুঝি মানুষ মরে গেছে। কতজনের ব্রেনে গুলি, ঠিক না বা ঠিক? এবার দেখেন আপনাদের প্রিয়তমা সেই মানুষটি কি বলে যায়। বলছে, আমি চলে যাচ্ছি। এই আইজি শোন, পুলিশ দিয়ে এমন মারা মারবি যাতে আগামী 20 বছর বাংলাদেশিরা দাঁড়াতে না পারে। তুমি মনে করেছো তোমার আইজি তোমাকে রক্ষা করবে? রক্ষাকারী কে? সেজদা দিব কাকে? সেজদা আছে যেখানে বরকত আছে। রাসূল যখনই কোনো বিপদে পড়তেন কোথায় যেতেন? সেজদায় যেতেন। ছেলে বিয়ে দিতে পারছেন না, মেয়ে বিয়ে দিতে পারছেন না, হাতে টাকা পয়সা নাই, কোথায় যান? সেজদায় যান। টাকা পয়সা এনে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, তোমরা যারা মুমিন, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, তাহলে তোমাদের সাথে থাকবেন কে? আমরা তো জিকিরের সময় ঠোঁটলাই না। আবার কিছু ভণ্ড আছে শুধু লাফালাফি করে। কি করে? লাফালাফি। আল্লাহ বলছেন লাফালাফির নাম জিকির নয়। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। জিকিরের সময় লাফালাফি করা জায়েজ, গোপনে পড়বেন। আল্লাহ গোপন, ঠিক না বেটি? গোপনে পড়েন। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা চিৎকার করে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না। নাউজুবিল্লাহ বলে। আস্তে আস্তে ডাকবো কাকে? আল্লাহকে। আর সালাত আছে যেখানে, বরকত আছে সেখানে। এই যে রমজান আসতেছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে রমজান উপহার দিয়ে দেন। বলেন আমিন। এক সেজদায় 700 সেজদার সওয়াব, কমসে কম কয়শো? 700। আর ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যার জন্য খুশি এর চেয়ে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। মসজিদ নামাজ পড়লে ঘরের চেয়ে 27 গুণ বেশি সওয়াব, ঠিক না বা ঠিক? যদি পাড়ার মসজিদ হয় আর যদি বড় মসজিদ হয় 500 গুণ বেশি সওয়াব। কয়শো? 500 গুণ। 1 রাকাত পড়বেন 500 রাকাতের সওয়াব হয়ে যাবে। মসজিদে নববীতে 1 রাকাত পড়বেন 1000 রাকাতের সওয়াব। কাবা ঘরে 1 রাকাত পড়বেন কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। এখন যদি শেরপুরে নামাজ পড়ি, বলেন আল্লাহ গরিব মানুষ, শেরপুরে নামাজ পড়ছি, কাবার সওয়াব দেন, দিবেন কিনা? কথা কন না কেন? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, আনা আনদা জন্নে আব্দি বি, আমার গোলাম আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন।
সুন্নত নফল গুলো ঘরে পড়বেন, আর ফরজ কোথায়? মসজিদে পড়বেন। বিবিকে সুন্নত নফলের সময় বিবিকে সাথে রাখেন, বিবির নাম ধরে দোয়া করেন। বিবিকে তুই তো অঙ্গারি করে কখনো ডাকবেন না। বিবিকে চারটা জিনিস তালিম দেন। কয়টা? চারটা জিনিস তালিম দেন। 8টা জান্নাতের দুয়ার আল্লাহ বিবির জন্য খুলে দিবেন। আজান হলেই কোথায় যাবে? নামাজ। আজান হলে কোথায়? ব্যবসা বন্ধ করে দেন, চাকরি বন্ধ করে দেন। আজানের পরে যেই ব্যবসা করেন এটা হারাম ব্যবসা, আজানের পরে যেই চাকরি করেন এটা হারাম চাকরি। আপনার শরীর নষ্ট হয়ে যাবে, খবরদার। আল্লাহ বলেছেন যখনই আজান হয় অজারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও। কার কথা? চাকরি বন্ধ করো, সব বন্ধ করো। কোথায় যাও? রাসূলের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, আমরাও ওনার সাথে বসে বসে গল্প করতাম। হাসির জিনিস তিনি মুচকি হাসতেন, কান্নার জিনিস হলে তিনি বেদনা বিদুর হতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। যখনই আজান হতো কোন দিকে যেতেন? মসজিদের দিকে। আমরাও কোথায় যাব? মসজিদে। দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদেরি। আল্লাহ কবুল করেন। মসজিদে গেলেই মানুষ নেককার হয়। কি হয়? নেককার হয়। এখন মসজিদের হক তো আদায় করি না। মসজিদের হক কি? মসজিদের হক হলো মসজিদে তসবিহ পড়বেন, মসজিদে আরেক ভাইকে জায়গা করে দিবেন, মসজিদে আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠিক না বেঠিক? লেগে লেগে দাঁড়াবেন, কাতারগুলো সোজা করবেন। কাতার সোজা হবে, যার কাতার বেঁকা হয় তার কলিজা বেঁকা হয়ে যাবে। রাসূল বলছেন যার কাতার বেঁকা হয়, কি বেঁকা হয়? কলিজা বেঁকা হয়। একটু লম্বা করলে মনে করে আহলে হাদিস। আমরা সব আহলে হাদিস, কোন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না। ঠিক না ঠিক? ইমামরা আছেন যেখানে হাদিস আছে। সবচেয়ে বড় হাদিস বেত্তা ছিলেন, সবচেয়ে বড় হাদিসের আমলকারী ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহি। তিনি ছিলেন তাবেঈ, তাবেঈ বলা হয় তাকে। বহু সাহাবীকে তিনি দেখেছেন। রাসূলের 7 জন মুফতি ছিলেন, ফতোয়া বোর্ডের 7 জনের ভিতরে হেড ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। ইবনে মাসউদ থেকে সব ফতোয়া নিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহি। এই জন্য ওনাকে বলা হতো ইমামে আজম। ইমামে মসজিদে নববীতে যাবা মূর্খরা, গিয়ে দেখবা বিরাট করে লেখা আল ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল মক্তবা, সেখানে লাইব্রেরির উপরে লেখা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের দেশে উল্টা পাল্টা সব এনে আবু হানিফার উপর চাপিয়ে দেয়। ঠিক না বেটি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আমার মাযহাব, সেখানে কোন জয়ীফ হাদিসে তিনি আমল করেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। মসজিদে রাসূল যেতেন এক রাস্তায়, ফিরতেন আরেক রাস্তায়। কেন ফিরতেন আরেক রাস্তায়? এই রাস্তায় যাওয়ার সময় দুই পাশের লোকদের খবর নিতেন। কারণ আমার নবী বলতেন মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে? প্রতিবেশী যেই হোক, বেনামাজি হোক প্রতিবেশী, আপনি তারে খাওয়া দিবেন। হোক হিন্দু, খাওয়া দিবেন। হোক একজন অন্য ধর্মের, আপনি তাকে খাওয়া দিবেন। আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। আবার আসার সময় আরেক পথে আসতেন। যেমন ঈদের দিন রাসূল বলেছেন মেয়েদেরকেও তোমরা ঈদগায় পাঠিয়ে দাও, ওদের শরীর খারাপ হলে পাঠিয়ে দাও, দোয়াতে এবং খুতবাতে তারা সামিল হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেন? কেন বললেন? ঈদের দিনও রাসূল এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরে আসতেন। আসার সময় দেখে একটা ছেলে কাঁদছে, হাতটা কাটা গেছে। হাত কি হয়েছে? কাটা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসলেন। এসে বললেন কি হয়েছে তোমার? আমার আঙ্গুল কাটা গেছে। মা আয়েশাকে ডাকলেন, আয়েশা একটা নেকড়া নিয়ে আস। উঠলা কেন? এই বসো।
হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে খুব না? মোনাজাত করে দে। হ্যাঁ, কটা? এই তো ঘুমায়া গেছে দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বালিশ দাও। ছোট মামা, থাক থাক বাবা, থাক, ঘুমাও 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 বাবা, ঘুমাও, আমি দেখি নাই তোমার চেহারা। ঘুমাও ঘুমাও ঘুমাও, থাক, ঘুমা। আল্লাহ কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসতে দেরি, নিজের মুখের ভিতরে ওর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। রাসূলের লালা পড়ার সাথে সাথে তার রক্ত বন্ধ হয়ে গেল। আরেকদিন মসজিদে নববী থেকে, ঈদগাহ থেকে আসছেন, দেখে একটা বাচ্চা কাঁদছে। কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও নাই আম্মাও নাই। রাসূল ডেকে আনলেন, এনে বললেন, ও আয়েশা এদিকে আসো। পাশে বসালেন মা আয়েশাকে, শিশুটাকে মধ্যখানে বসালেন আর বললেন, আমি তোমার বাপ হলাম, মা আয়েশা তোমার মা হলো, এখন তোমার কেমন লাগছে? ছেলেটি খুশি হয়ে গেছে, দৌড়িয়ে বেরিয়ে বলছে, ও মদিনার শিশুরা শোনো, রাসূল আমার বাপ হয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছেন, আমার ঈদের আনন্দে মন ভরে গেছে। কারো মুখে হাসি ছাড়া কিছু ফোটাতেন না, রাহমাতাল লিল আলামিন। একটা পাগলিনীর ডাকেও সাড়া দিতেন, রাহমাতাল লিল। আমরা তো হুজুররা বড় হয়ে গেলে দেখেন না কি ভাব, আপনাদের ক্রিকেটারের ভাব। একজন সেলফি নিতে গেছে, ওর মোবাইল ফেলায় দিচ্ছে, এখন আর কেউ যায়ও না তার কাছে। ঠিক না ঠিক? মানুষের কাছেই তো মানুষ যাবে, মানুষের কাছেই তো মানুষ যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ যখন তাকাতেন, যতক্ষণ তাকাতো রাসূলও তার দিকে তাকিয়ে থাকতেন। যখন কেউ হাত মুসাফা করতেন, যতক্ষণ উনি ছাড়াইয়া নিতেন না, রাসূলও তার হাত ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে না? কখনো টেরা তাকান নাই, সোজা হয়ে তাকাতেন। কারো দিকে যখন তাকাতেন, ফুল ফেসে তাকাতেন, এরকম কোনা দিয়ে তিনি কখনো তাকাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ দেখা করতে আসলে সে মনে করতো ওনার চেয়ে ভালোবাসার আর কেউ নাই। ছোট বাচ্চাদেরকে দেখলে তিনি বসে পড়তেন, বুকে পড়তো, কোলে পড়তো, ঘাড়ে পড়তো, সব শিশুরা দূরে পাঠিয়ে দিতেন, যাও ওই দূর থেকে দৌড়িয়ে আসো, যে আগে আসবা তাকে উপহার দেব। রাসূলের সাথে সব সময় থাকতো মিস্ত্রি, কি থাকতো? তাল মিস্ত্রি থাকতো। আমাদের সাথে থাকে কি? হ্যাঁ, কি? বিড়ি। আল্লাহ হেদায়েত করুক। বিড়ি রাখবেন না বাবারা, বিড়ি দুর্গন্ধ, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। খবরদার, বিড়িতে 1100 রোগ, 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ি ধোঁয়ার কারণে। ওয়ার্ল্ড জাতিসংঘের হেলথের রিপোর্ট। এই যারা বিড়ি খাও প্রত্যেকে খুনিরা হিসাবে দাঁড়াবা কিয়ামতের মাঠে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আজকের বিজ্ঞান বলছে শিশুদেরকে যত দৌড়াবেন শরীর তত ভালো হয়ে যাবে। এই জন্য গ্রামের বাচ্চাদের রোগ কম, শহরের বাচ্চাদের রোগ বেশি। করোনায় শহরের গুলি মরছে বেশি না গ্রামের গুলি? গ্রামের এরা তো করোনা চিনেই না। বরিশালের এক বুড়ারে জিজ্ঞেস করছে, করোনা চিনেন? কয় করোনা কারে কয় বেটা, মুম্বাই মরিচ খাইছি একটু আগে, করোনাও খায়া ফেলাম, চিনেই না করোনা। শহরের পোলাপান হলো ফার্মের মুরগির মতো, বারান্দা ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠে দিছে দৌড়, লুঙ্গিও নেই, কদ্দুর গিয়ে দেখে হায় হায় কি হলো এটা। আপনারা আছেন সেই প্লেয়াররা আপনারা। আর পানি আছে যেখানে, পোলাপান আছে। আমি যমুনা দিয়ে আসছি আজকে, নিজের মন চাচ্ছিল যে লুঙ্গি একটা পুইরা পানিতে নামে। কি সুন্দর ন্যাচারাল জিনিস। মাটিতে হাঁটবেন শরীর ভালো থাকবে। রাসূল মাটিতে হাঁটতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতে বসে খেতেন। রাহমাতাল লিল। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন আমাদের মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা। রাসূল লাইলাতুল কদর বলে দিবেন আমাদের, বুখারীর বর্ণনা। তিনি রুম থেকে বেরিয়ে এসেছেন, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগে গেছে। কি লেগেছে?
কাদা বৃষ্টির পানি পড়েছে মসজিদে নববীতে। খেজুর পাতার ছাউনি ছিল মসজিদে নববীর ছাউনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন এমন সময় দুই সাহাবী ঝগড়া লেগেছে। ফাইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই কোথাও ঝগড়া লাগবেন আল্লাহর দিকে যান, রাসূলের দিকে যান। ঠিক না বা ঠিক? ঝগড়া আছে যেখানে শান্তি নাই, ঝগড়া করবেন না। আলেম ওলামাদের সাথে ঝগড়া করবেন না। আলেমদের ভুল খোঁজার চেষ্টা করবেন, আলেমদের ভুল আলেমরা ধরিয়ে দিবে। আমাদের আলহামদুলিল্লাহ অনেক বৈপরীত্য আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমরা একমত, নামাজ এক আল্লাহর জন্য পড়ি। ঠিক না বেটি? নবী কয়জন? শ্রেষ্ঠ নবী কয়জন? নামাজ কয় রকম? এক রকম। শুরু করি কোন সূরা দিয়ে? সারা দুনিয়াতে একটা সূরা দিয়ে শুরু হয়। ঠিক না ঠিক? আপনি দেখেন খ্রিস্টানদের মধ্যে হিন্দুদের মধ্যে কোনো মিল নাই। খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান একরকম পড়ে, বাংলাদেশের খ্রিস্টান আর এক রকম। আমেরিকার খ্রিস্টান এক বাইবেল পড়ে, বাংলাদেশের তার এক বাইবেল। কিন্তু আমাদের 250 কোটি মুসলমান নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই রকম মসজিদ। ঠিক না ঠিক? মসজিদের মুখ কোন দিকে? আরো জোরে বলেন। পশ্চিম দিকে, কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। পশ্চিম দিকে আমরা এই জন্য বলি পশ্চিমেই তো কাবা। তা আমাদের এক মুসল্লি গেছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে গিয়ে কয় পশ্চিম কোন দিকে, আরেকটা কয় পূব দিকে। বুঝেন না? ইংল্যান্ড থেকে কাবা হলো পূর্ব দিকে, কাবার দিকে আমরা মুখ করি। আমাদের সব কিছু এক, তাহলে আমাদের মধ্যে বৈপরীত্য থাকবে কেন? রাসূল বলেছেন তিনটা জিনিস থাকলে আর কিছু দেখো না। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী কোরবানি করবে, সে মুসলমান। সে কি? অথচ এখানে কি পাহারায় তিনি ছিলেন? 250 বেড়ি পাহারা দিত ওনাকে, 450 বেড়া। সারাদিন গাড়িও চলতে পারতো না, রাতে যদি ঘুমের ডিস্টার্ব হয়। কোথায় গিয়েছে তোমাদের এই সব শয়তানি? যারা এই মানুষের অধিকার নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? আমরা ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, মসজিদে যাব, মসজিদে এই সব কিছু করবো। ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে রহমত আছে, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও থেকে এসেই প্রথম 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আবার মসজিদে ঢুকলেই কয় রাকাত? তিনি বলতেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। মসজিদে ঢুকবেন, বসবেন, কয় রাকাত পড়তে হবে? যখনই ঢুকেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন। রাসূলের নির্দেশ, এটা মসজিদের ডেকোরাম। আপনি 2 রাকাত পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন আপনি। আর যখনই বসতে চাইবেন কয় রাকাত? 2 রাকাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে আল্লাহর জন্য মসজিদ বানায় তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যে মুসল্লির সাথে লেগে দাঁড়ায় তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যে কেউ মারা গেলে, নিজের প্রাণের টুকরা সন্তান মারা গিয়েছে, আপনি বিলাপ করেন নেই, চুল ছিঁড়েন নেই, বুক থাপলান নেই, আপনার চোখে পানি, কিন্তু আপনি পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা কেমন দেখেছিস? ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বুকের ধন নিয়ে এসেছেন, বড় কষ্টে চোখের পানি ঝরছে, কিন্তু আপনার প্রশংসা করছে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। বাইতুল হামদ। প্রশংসা আছে যেখানে, বরকত আছে সেখানে। আমরা প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মোনাজাত দেব। 12টা বাজছে। একটা কেন? এরপরে নামাজ কাজা করলে কি করবে? ও 1টা বাজে গেছে।
হায় হায়, ওরা একটাও বাজে না, ওই যে কইতেছে না। আপনারা কষ্ট নেবেন না প্রিয় ভাইরা। আমি আপনাদের এখন বাংলাদেশে যারা কথা বলে এদের মধ্যে আমি সবচেয়ে লম্বা কথা বলি, খবর নেন। বহু হুজুর আছে হেলিকপ্টারে 15 মিনিটও কথা কয় না, 45 মিনিটও কথা কয় না, ঠিক না ঠিক? কিন্তু আমি যেটা মনে করি যে আমার বাবারা অনেক কষ্ট করে আসে ভাইয়ারা, অন্তত 1.5-2 ঘন্টা যদি কোরআনের কোনো আলোচনা না হয় মনটা ভরে না, ঠিক না ঠিক? আজকে কয় ঘন্টা হয়েছে আপনারাই বলেন, কয় ঘন্টা? 2 ঘন্টা, 1.5 ঘন্টা সময় জানে না। এখন যদি আমার ছুটি না দেন, আমি যে শেরপুরের থেকে সালাম দিয়ে যাব, আর শেরপুরের দিকে ঘুরবো না। আমি খুব করে বলেছি সাইদকে যে ঠিক 9টার সময় আমার স্টেজে উঠালাম। এটা এখন আপনারা বাড়ি যেতে যেতে 2টা বাজবে, আর 2টার সময় যদি ঘুমান অধিকাংশ লোক ফজর মিস করবেন, ঠিক না ঠিক? ইল্লা মাশা আল্লাহ, কিছু আল্লাহর ওলি আছে 3টায় ঘুমালেও ফজরের সময় আবার উঠে যায়, কিন্তু সবাই তো আর সেরকম না। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে গিয়ে 2 রাকাত লম্বা করে তাহাজ্জুদ পড়বো, রাজি আছে তো? একদম লম্বা করে পড়বেন, যত লম্বা তাহাজ্জুদ তত লম্বা বিপদ আল্লাহ দূর করে দিবেন। সেজদা যত লম্বা হবে রহমত হবে তত লম্বা। এই আলেমদের সেজদার কারণেই আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, ঠিক না ঠিক? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলার জমিনে, চোখের পানি পড়েছে আল্লামা বাবুনগরীর, ঠিক না ঠিক? কি কষ্ট তাকে দেয়া হয়েছে, চোখের পানি পড়েছে আজিজুল হক সাহেবের। আল্লাহ সকল শহীদদেরকে আপনি কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি মসজিদটা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। মসজিদে কত টাকা দরকার? 8-10 লাখ, কিছুই না, এটা কিছুই না। আমি আমাদের প্রধান অতিথি হযরত আলীকে বলে যাব, আপনি এবং পলাশ মিলে এটা যোগান দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। বগুড়ার সবচেয়ে বড় মসজিদ কে করছে বলেন তো? বগুড়ার সবচেয়ে বড় মসজিদ কে করছে? কে করছে? তারেক রহমান। তারেক রহমানরা বলছে এই মসজিদের ইমাম কোথায়? তো তারেক রহমান এক মাহফিলে বলছে যে ইমাম হলো আমার মিতা। সেই মসজিদে এখনো রেগুলার কোনো ইমাম নিয়োগ হয়নি। প্রায় 15 থেকে 20 হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে। আমরা ইনশাআল্লাহ আমরা এখন আলেম বান্ধব, আমরা আজকে আর সমাজে আছি, ঠিক না ব্যাটি? খালেদা জিয়া নিজে আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, এরা আলেমদেরকে ভালোবাসে। দেখেন এই শুরু থেকে শেষ পর্যন্ত বসে আছে এরা, কিন্তু ওই ওনারা একটা ভাষণ দিয়া বাস আউট। আর মাহফিল আমাদের মতো লোক আসলে তো না, মাহফিল হবে না, মাহফিল হবে না। ওই গ্যারামে যাও, গ্যারামও হবে না। ওসির কাছে পাঠায় এসপি, এসপির কাছে পাঠায় ডিসি, ডিসির কাছে পাঠায় ওই হিয়াল কুত্তাগুলো। কি কষ্ট আমাদেরকে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমিন 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 আল্লাহ তুমি আল্লাহ আমিন 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 আমাদের ভাই বোনেদেরকে মাফ করো, আমিন আমিন আত্মীয়দেরকে মাফ করো, আমিন আমিন মুহিদ্দিনদেরকে মাফ করো, আমিন আপনাদেরকে নওজওয়ানের কথা দিল ভুলে গেছে। আয় আল্লাহ তুমি নওজওয়ানকে হায়াতে তাইয়্যিবা দাও, আমিন নেক হায়াত দাও। আমার আল্লাহ আমাদের আগামী হাদিসের গুলো আমিন দয়া করো মাফ করো। আমিন আল্লাহ অনেক ময়দান ফেরত করছে, মেহনত করছে, জলসা দ্বারা করলেন করাইলেন। আল্লাহ তুমি দয়া করে সমস্ত আমলগুলোকে কবুল করো, আমিন সমস্ত আমলগুলোকে কবুল করো।
আমিন আমিন আল্লাহ দরুদ ও সালাম মদিনা তৈয়বা শরীফে পৌঁছে আল্লাহ দরুদ ও সালাম মদিনা তৈয়বা শরীফে রওয়া শরীফের জিয়ারত নসিব আমিন আমিন রওয়া শরীফে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين